নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতেছে, যারা খুব মনোবাঞ্ছনায় ভুগছেন, অস্বস্তিতে ভুগছেন, তাদের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্টে হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। মানুষের মধ্যে, আমাদের সব মানুষের মধ্যে কিছু না কিছু জিনিসের প্রতি আকর্ষণ থাকে, আর সেই আকর্ষণটা এমন অবস্থায় পরিণত হয় যে তখন আমরা সেই জিনিসটাকেই চোখের সামনে ভাসতে দেখি। এটা আমার সাথে হয়, আমি বিশ্বাস করি যে আপনাদের সাথে হয় অনেকের। আবার এই আকর্ষণের ফলে একটা হয়ে যাওয়া কাজ আবার ভেঙেও যায়, এরকমও দৃশ্য আমরা দেখতে পাই। কেন আমরা আমাদের নিজেদের লক্ষ্যে সফল হতে পারি না? কেন আমরা সবসময় হতাশ হয়ে থাকি? আসুন আজকে আমরা এই ব্যাপারটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি। এক ব্যক্তি তার জীবনে খুবই উদ্বিগ্ন ছিল, কোনো কাজই তার হাতে সফল হচ্ছিল না। যে কাজটাই সে করতে যেত অবশ্যই সেটা বিগড়ে যেত। যে কোনো কাজ করুক না কেন, সে কোনো সফলতাই পেত না। এর জন্য তার ঘরে সমানে অশান্তি লেগে থাকতো। তার এমন কোনো মন্ত্রের দরকার ছিল যা তার ঘরে অশান্তি দূর করবে, তার ঘরে শান্তি আসবে, তার সেই সমস্ত কাজে সফলতা লাভ করবে। সেই ব্যক্তিটি বিভিন্ন জ্ঞানী ব্যক্তি, সাধু সন্তের কাছ থেকে গিয়ে এমন এক মন্ত্রের হদিশ করতে লাগলো যাতে তার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। এই জ্ঞানী ব্যক্তিরা তাদেরকে অনেক মন্ত্রই দিল, কিন্তু কোনো না কোনো সমস্যা তার এই মন্ত্রের দ্বারা সমাধান হচ্ছিল না। কিছুদিন পরে সেই ব্যক্তি এক গুরু সম্পর্কে জানতে পারলো। সে জানতে পারলো কোনো এক গ্রামে একজন গুরুদেব বাস করে। তাই সেই ব্যক্তিটি ভাবলো সে গুরুর কাছ থেকে একটি মন্ত্র নেওয়া যায়, যাতে তার জীবনে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছে সেগুলো থেকে দূর হবে। এই ভেবে সেই গুরুর বাড়ির দিকে, সেই গ্রামের দিকে রওনা হলো এবং সে সেই গ্রামের মধ্যে পৌঁছে গেল। গিয়ে সেখানে সে গুরু দর্শন হলো। তখন সেই গুরুদেবকে সে জিজ্ঞেস করলো, গুরুদেব, আমি আমার বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, এর থেকে বেরোবো কী করে? আপনি যে কোনো একটা মন্ত্র বলে দিন, এই সমস্যাগুলি থেকে আমি বেরোতে পারবো, সেই রকম একটা কিছু। এই কথা শুনে গুরুদেব তাকে বলল, তুমি কত বড় দুঃখী? তখন সেই ব্যক্তিটি বলল, আমি পৃথিবীর সব থেকে দুঃখী ব্যক্তি। সেই গুরুদেব তাকে আরও প্রশ্ন করলো যে, তুমি আমার কাছে কী চাও? তখন সেই ব্যক্তিটি বলল, আমার এমন এক মন্ত্র চাই যার ফলে আমার জীবনের সমস্ত সমস্যা, বাধা বিপত্তি দূর হয়ে যাবে। গুরুদেব তখন তাকে বললেন যে, এত সহজে মন্ত্র পাওয়া যায় না, তার জন্য কিছু করতেও হয়। গুরুদেব তাকে বলল, এখন যদি ধরো আমি তোমাকে কিছু করতে দিই, তুমি সেটা করবে? তখন সেই ব্যক্তি বলল, অবশ্যই গুরুদেব, আপনি যা বলবেন আমি তাই করব। জীবনে কিছু পাওয়ার জন্য কঠিন পরিশ্রম করতে হয়, তুমি কি সেটা করতে রাজি? তবেই তুমি জীবনে সফলতা অর্জন করতে পারবে। সে গুরুদেবকে বলল, গুরুদেব, আমাকে কি জ্বলন্ত আগুনের উপর দিয়ে হেঁটে যেতে হবে? তার কথা শুনে গুরুদেব হেসে বলল, না না, অত সহজ কাজ না। তখন এই কথা শুনে ব্যক্তিটি আরও বেশি দ্বিধায় পড়ে গেল এবং তার মনের মধ্যে একটা ভয় হয়ে গেল যে গুরুদেব আমাকে কী কাজ দেবে যে এটা আমি করতে পারবো না। ব্যক্তিটি তখন গুরুদেবকে বলল, গুরুদেব, আপনি যা বলবেন আমি তাই করতেই রাজি। তখন গুরুদেব ব্যক্তিটিকে বলল, তুমি যেরকমভাবে এখানে এসেছো সেইভাবেই বাড়ি ফিরে যাও এবং বাড়িতে গিয়ে যেতে যেতে তুমি বলো, আমি খুবই সুখী ব্যক্তি। সে এই কথা শুনে তো খুব খুশি হয়ে গেল ব্যক্তিটি। তখন সে গুরুদেবকে বলল, গুরুদেব, এটা খুব সহজই কাজ, এটা তো আমি এক্ষুনি করে ফেলতে পারবো। গুরুদেব তখন তাকে বললেন, শোনো, তুমি আমার পুরো কথাটা শোনো। তুমি যখন নিজে নিজে এই কথাটি বলবে, মনে কিন্তু হনুমানের চিন্তা তোমার চলবে না। যদি মনে হনুমানের চিন্তা আসে, তাহলে তোমার জীবনে সব কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপর ব্যক্তিটি আশ্রম থেকে বেরিয়ে রাস্তার দিকে বেরিয়ে বলতে শুরু করলো, আমি খুব সুখী ব্যক্তি। কিন্তু এটা বলা মাত্রই তার মনে হনুমানের চিন্তা চলে আসে। কিন্তু যতবারই সে এটা বলতে থাকে, ততবারই তার মনের মধ্যে হনুমানের চিন্তা আসতেই থাকে। বাড়ি যেতে যেতে সে রাস্তার মধ্যে হনুমান দেখতে পেল এবং আশেপাশে সে অনেক হনুমানই দেখতে পেল। সে মনে মনে ভাবলো যে আসার সময় তো আমি কোনো হনুমান দেখতে পাইনি, এখন তাহলে হনুমানগুলোকে আমি কোথা থেকে দেখতে পাচ্ছি। আমি খুবই সুখী, আমি খুবই সুখী, এইরকম বলতে বলতে সে তার ঘরে গিয়ে পৌঁছালো। ঘরে গিয়ে সে তার স্ত্রীকে বলল, হনুমান, আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। নিজের মুখ থেকে হনুমান শব্দ বেরোতেই সে অবাক হয়ে চেয়ে থাকলো। তার সমস্ত প্রচেষ্টা কে যেন জল ঢেলে দিল। সে ভাবলো, আগে তো তার মনে কখনো কোনোদিন এরকম হনুমানের চিন্তা আসেনি, তাহলে আজকে কেন তার মনে হনুমানের চিন্তা আসছে? সে যখনই সকল স্থানে যাচ্ছে এবার বলছে যে আমি সুখী ব্যক্তি, তখনই সে সেখানে হনুমানের দেখতে পাচ্ছে। এটার কারণ কি? এবং পরের দিন সে দ্রুতই আশ্রমে পৌঁছালো সেই গুরুদেবের কাছে এবং সেখানে সে গুরুর পায়েতে লুটিয়ে পড়লো এবং বলল, গুরুদেব, এটা আমার সাথে কি হচ্ছে? আমি সব চোখে কেন হনুমান দেখতে পাচ্ছি? গুরুদেব, আপনি তো বলেছিলেন মনে হনুমানের চিন্তা আসলে চলবে না। আজকে তো আমার মুখ থেকে সারাদিন হনুমানের শব্দই বেরোচ্ছে। আমি তো এরকম কোনোদিন করিওনি, আর আমার মুখ থেকে তো এরকম হনুমানের শব্দ আগে কোনোদিন বেরোয়নি। গুরুদেব বলল, তুমি
তোমার এরকম কেন হচ্ছে বলো? তখন ব্যক্তিটি তখন তাকে বলল যে, "গুরুদেব আমার তো সমস্ত মন্ত্র বিফলে গেল আপনি যেটা বললেন।" কিন্তু তখন গুরুদেব তাকে বলল, "তোমার কোনো মন্ত্র বিফলে যায়নি। তুমি সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারছ না।" কিন্তু ব্যক্তিটি বলল, "গুরুদেব আপনি যেভাবে বলেছিলেন আমি তো সেভাবে সেই মন্ত্রটি ব্যবহার করতে পারিনি। তাহলে মন্ত্র কিভাবে কাজ করবে?" তখন গুরুদেব তাকে বললেন, "হতে পারে মন্ত্রটি তুমি শুনে নিয়েছো, কিন্তু যদি মন্ত্রটি সঠিকভাবে বুঝো তবেই এই মন্ত্রটি কাজ করবে।" তখন সেই ব্যক্তিটি গুরুদেবকে বলল, "আপনি শীঘ্রই আমাকে মন্ত্রটির অর্থ বুঝিয়ে দিন। আমি বোঝার জন্য প্রস্তুত হয়ে গেছি।" তখন গুরুদেব তাকে বলল, "তোমার মাথায় কখনো হনুমানের চিন্তা আসলে চলবে না।" এই কথা শুনে ব্যক্তিটি গুরুদেবের পায়েতে লুটিয়ে পড়ল। ব্যক্তিটি বলল, "আমি তো এখনো দেখতে পাচ্ছি যে হনুমান আপনার পেছনে গাছে বসে কলা খাচ্ছে।" এই কথা শুনে গুরুদেব খুবই হেসে উঠল। তখন তাকে বলল, "আমাদের মনই হচ্ছে আমাদের মন্ত্র। আমাদের মনের মধ্যে আমরা যখন যা কিছু ভাবি সেটাই আমাদের চোখের সামনে প্রতিফলিত হতে থাকে। যেমন তুমি তখন ১ম বার আশ্রমে ছিলে তখন তুমি কোনো হনুমানকে দেখতে পাওনি। যখন ওই যদি একটিবার যদি তুমি দুটো হনুমানকে দেখতে পেতে তখনও তোমার মনের মধ্যে হনুমান শব্দটি আসেনি একটিবারের জন্য। কেননা তখন তোমার মধ্যে কোনো হনুমান শব্দটিই ছিল না। তুমি যখন বাড়ি ফিরছিলে তখন তোমার মনের মধ্যে ছিল তুমি খুব সুখী। কথাটি তোমার মুখ দিয়ে বেরোচ্ছিল। কিন্তু তোমার মনের মধ্যে তখন কিন্তু সেই হনুমান শব্দটি বসেছিল। হনুমান শব্দটি থেকে বাঁচার চেষ্টা করেছিলে তাই তোমার মনের মধ্যে হনুমান শব্দটি এসে বসেছিল এবং তোমার মুখ দিয়ে সেই বারবার হনুমান শব্দটি বেরোচ্ছিল। তোমার মনের মধ্যে তুমি যদি ভাবো তুমি দুঃখী, তোমার কাছে যতই যা কিছু থাক না কেন, তোমার কিন্তু কোনোদিন তোমার মনে হবে না তুমি সুখী। তোমার সবসময় তোমাকে দুঃখটাই তোমার মনের মধ্যে দেখতে পাবে এবং তুমি মুখ দিয়ে বারবার তোমার এই কথাটিই বেরোবে। সবসময় নিজের মনকে পরিষ্কার করো, শুদ্ধ করো, মনের সকল অসাবধানতা, বাজে ভাবনাকে দূর করে নিয়ম, নতুন এবং সাংস্কৃতিক ভাবনাকে নিয়ে এসো। সবসময় মনে করো যে তুমি পৃথিবীর সবথেকে সুখী ব্যক্তি। তোমার থেকে আরও অনেক মানুষ আছে যারা অনেক দুঃখে ভোগে। এই কথাটি মাথায় নিয়ে এগিয়ে চলো। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।